আজ তোমাদের ক্লাস 4-এর উইংসের পার্ট 1-এর চ্যাপ্টার 1-এর যেটার পেজ নাম্বার 16 সেটা আমি রিডিং পড়ে প্লাস মিনিং বলে শোনাবো। যদি কিছু বুঝতে অসুবিধা হয় প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আমি তাহলে সেইভাবে আরও একটা ভিডিও আপলোড করে দেবো। আমি শুধুমাত্র আজকে এটার রিডিং আর মিনিং পোর্শনটাই পড়াচ্ছি। ক্লাস 4-এর উইংসের পার্ট 1-এর যে এখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে না রিভিশন লেসনের, এগুলো আমরা পরে করব, ঠিক আছে? আজ আমি শুরু করব লেসন 1 দিয়ে। চলো এই গল্পটা পড়া যাক। দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে বলেছে এই প্যাসেজটা পড়তে হবে। পুরো প্যাসেজটা পড়ার পর তোমাদের কি করতে হবে, এখান থেকে এই অ্যান্সারগুলো সলভ করতে হবে, কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে এখান থেকে, ঠিক আছে? তো চলো প্যাসেজটা ফার্স্টে পড়া যাক। আমি পড়ছি, মন দিয়ে শুনবে। Sometimes you listen to stories from your elders. Your elders usually tell you stories that have imaginary creatures and events. Such type of wonder tales are called fairy tales. দেখো, এবার ভেঙে ভেঙে একটা করে মানে বলছি। সামটাইমস ইউ লিসেন টু স্টোরিজ ফ্রম ইউর এল্ডার্স মানে হচ্ছে কখনো কখনো তোমরা বড়দের থেকে গল্প শুনেছো। সামটাইমস মানে হচ্ছে কখনো কখনো বা মাঝে মাঝে, মাঝে মাঝে তোমরা বড়দের থেকে গল্প শোনো, তাই তো? ইউর এল্ডার্স ইউজুয়ালি টেল ইউ স্টোরিজ দ্যাট হ্যাভ ইমেজিনারি ক্রিয়েচার্স অ্যান্ড ইভেন্টস। ইউর এল্ডার্স মানে তোমাদের বড়রা, ইউজুয়ালি মানে সাধারণত, তোমাদের বড়রা মানে তোমাদের যারা গুরুজন আছেন ওনারা সাধারণত টেল ইউ স্টোরিজ, টেল মানে বলে, ঠিক আছে? টেল মানে কি বলে, ইউ স্টোরিজ তোমাদের বা তোমাকে গল্প বলে, দ্যাট যেটা, হ্যাভ ইমেজিনারি যেটা হলো ইমেজিনারি মানে হচ্ছে কাল্পনিক, ক্রিয়েচার্স মানে কোনো প্রাণীর গল্প, ঠিক আছে? অ্যান্ড ইভেন্টস বা কোনো ঘটনা, ঠিক আছে? মানে এই লাইনটার মানে হচ্ছে বড়রা যে গল্পগুলো সাধারণত বলে সেগুলো নয়তো সাধারণ কোনো কাল্পনিক ঘটনার ওপর ভিত্তি করে, নয়তো কোনো প্রাণী প্রাণীকে কেন্দ্র করে কোনো একটা ঘটনা বলে। তারপর দেখো, সাচ টাইপ অফ ওন্ডার টেলস, সাচ টাইপ অফ ওন্ডার টেলস অ্যান্ড আর কল্ড ফেয়ারি টেলস। সাচ টাইপ অফ ওন্ডার টেলস আর কল্ড ফেয়ারি টেলস। এটার মানে কি দেখো, এই ধরনের গল্পগুলোকে কি বলে, এই ধরনের অবাক করা গল্পগুলোকে কি বলে? ফেয়ারি টেলস মানে রূপকথার গল্প, ঠিক আছে? সাচ টাইপ অফ ওন্ডার টেলস আর কল্ড ফেয়ারি টেলস মানে হচ্ছে এই ধরনের তোমার কাল্পনিক অবাক করা গল্পগুলোকে বলে পরীদের গল্প, রূপকথার গল্প, ঠিক আছে? বোঝা গেল? পরেরটা পড়ছি, ভালো করে শোনো। অলদো দিস স্টোরিজ অলওয়েজ ডু নট হ্যাভ ফেয়ারি, yet the stories almost always carry some valuable messages. Although these stories always do not have a fairy, yet the stories almost always carry some valuable messages. এই লাইনটার মানে হচ্ছে কি, অলদো মানে হচ্ছে যদিও, যদিও সবসময়, এই যে অলওয়েজ বলেছে না, তার মানে হচ্ছে সবসময়। অলদো দিস স্টোরিজ অলওয়েজ ডু নট হ্যাভ ফেয়ারি, যদিও সবসময়, দিস স্টোরিজ মানে হচ্ছে এই গল্পগুলো, ডু নট হ্যাভ ফেয়ারি রূপকথার বা পরীদের গল্প নয়, ঠিক আছে? যদিও, অলদো মানে যদিও, দি স্টোরিজ এই গল্পগুলো, অলওয়েজ সবসময়, ডু নট হ্যাভ ফেয়ারি মানে সবসময় তোমার কাল্পনিক রূপকথার গল্প হয় না, সবসময়, নাড়িও না ফোনটা। ইয়েট দ্য স্টোরিজ অলমোস্ট অলওয়েজ ক্যারি সাম ভ্যালুয়েবল মেসেজেস মানে কি, তবুও প্রায়শই গল্পগুলো একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। মানে হচ্ছে এই গল্পগুলোর মধ্যে দিয়ে তোমরা কিছু না কিছু ভালো গুড মেসেজেস পেয়ে থাকো, মানে ধরো ভালো কিছু মানে জ্ঞান তোমরা উপলব্ধি করতে পারো এই গল্পগুলো পড়ে, তাই তো? দেয়ার আর এ নাম্বার অফ ফেয়ারি টেলস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, ইচ কান্ট্রি অ্যাডস ইটস ওন ফ্লেভার টু দ্য টেল। দেয়ার আর এ নাম্বার, ভালো করে শুনবে, দেয়ার আর এ নাম্বার অফ ফেয়ারি টেলস মানে হচ্ছে
অনেক রূপকথার গল্প আছে। ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন কান্ট্রিজ মানে বিভিন্ন দেশের বিভিন্ন অনেক রকম অনেক ধরনের রূপকথার গল্প আছে। ইচ কান্ট্রি অ্যাডস ইটস ওন ফ্লেভার, প্রত্যেকটা দেশের যে গল্প আছে তার বৈশিষ্ট্য আলাদা আলাদা হয়। ঠিক আছে, টু দ্য টেল মানে গল্পের মধ্যে যা যা বৈশিষ্ট্য আছে সেইগুলোর বৈশিষ্ট্য আলাদা হয়। বোঝা গেল? এ ফেয়ারি টেল ইউজুয়ালি স্টার্ট উইথ লং আগো অর ওয়ান্স আপন এ টাইম। এ ফেয়ারি টেল মানে একটা রূপকথার গল্প, ইউজুয়ালি মানে সাধারণত, স্টার্ট মানে শুরু হয়। একটা রূপকথার গল্প শুরু হয় লং আগো মানে বহুত মানে অনেক বছর আগে থেকে, ওয়ান্স আপন এ টাইম বা কোনো একটা সময় বা অনেক দিন আগে শুরু হয়েছে। যে যে রূপকথার গল্পগুলো শোনো সেগুলো কি এক্ষুনি তৈরি করে তোমাদের বলছে? না, সেগুলো অনেক আগে তৈরি হয়েছে, অনেক আগে মানে যুগ যুগ আগে থেকে আমরা শুনে আসছি। বোঝা গেল? সাম পপুলার ফেয়ারি টেলস আর সাম মানে কি কিছু, কিছু পপুলার মানে জনপ্রিয় ফেয়ারি টেলস আর জনপ্রিয় রূপকথার গল্প হলো সিন্ড্রেলা, ফ্রগ প্রিন্স, আলাদিন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ঠিক আছে, তো এগুলোর এক একটা ফেয়ারি টেলস মানে রূপকথার গল্পের নাম। সিন্ড্রেলা একটা গল্পের নাম, ফ্রগ প্রিন্স একটা গল্পের নাম, আলাদিন একটা গল্পের নাম। ঠিক আছে, ফেয়ারি টেলস মানে রূপকথার গল্পের নাম। বোঝা গেল? তো এই প্যাসেজটা আমি তোমাদের আরেকটু ভেঙে বলে দেওয়ার চেষ্টা করছি মানেগুলো। দেখো, পারলে তোমরা মানেগুলো লিখে নাও। সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, ইউ মানে তুমি, লিসেন টু স্টোরিজ মানে হচ্ছে গল্প শোনা, লিসেন মানে শোনা, টু স্টোরিজ মানে গল্প, গল্প শোনা। ফ্রম ইয়োর এল্ডার্স, ফ্রম মানে হচ্ছে থেকে, ইয়োর মানে হচ্ছে তোমাদের, এল্ডার্স মানে হচ্ছে বড়দের। বোঝা গেল? সামটাইমস মানে কখনো কখনো, ইউ মানে তুমি, লিসেন টু স্টোরিজ মানে শুনে থাকো, গল্প শুনে থাকো। ফ্রম ইয়োর এল্ডার্স, ফ্রম মানে হচ্ছে থেকে, ইয়োর মানে হচ্ছে তোমাদের, এল্ডার্স মানে হচ্ছে বড়দের। তারপর দেখো, ইয়োর এল্ডার্স ইউজুয়ালি, ইয়োর মানে তোমাদের, এল্ডার্স মানে বড়রা, ইউজুয়ালি মানে সাধারণত, টেল মানে বলে, বলে বা বলা, ইউ মানে তোমাদের, স্টোরিজ মানে গল্প, দ্যাট মানে যেটা, হ্যাভ ইমেজিনারি যেটার আছে কাল্পনিক দিকটাই তো, ইমেজিনারি মানে কাল্পনিক, হ্যাভ মানে হচ্ছে আছে, ক্রিয়েচার মানে প্রাণী, লেখাই আছে কিছু কিছু বাংলা শব্দ, অ্যান্ড মানে হচ্ছে এবং, ইভেন্টস মানে হচ্ছে কোনো ঘটনা, মানে কোনো ঘটনাকে কেন্দ্র করে কাল্পনিক কোনো গল্প বলে, সেটা পশু কেন্দ্রিকও হতে পারে, প্রাণীকে নিয়েও হতে পারে। তারপরে দেখো, সার্চ মানে হচ্ছে সার্চ টাইপ অফ ওন্ডার টেল, সার্চ টাইপ মানে হচ্ছে এই ধরনের, এই ধরনের বলতে এখানে কী বুঝিয়েছে? কাল্পনিক রূপকথার গল্পগুলোকে বলতে চেয়েছে এই ধরনের। ওকে, সার্চ মানে হচ্ছে এই, টাইপ মানে হচ্ছে ধরনের, অফ কথাটা মানে র অর্থে ব্যবহার করা হয়, যেমন সার্চ টাইপ অফ এই ধরনের, নের কথাটা র আসছে না, এই ধরনের নয়কার র আসছে, তো তো এই যে রটা আসছে তার জন্য অফ এসেছে। ঠিক আছে, এই ধরনের। সার্চ টাইপ যদি শুধু বলতাম তাহলে হতো এই ধরন, সার্চ টাইপ যদি বলা হতো তাহলে শুধু হতো এই ধরন, কিন্তু সার্চ টাইপ অফ ওন্ডার টেলস। ঠিক আছে, তো এই ধরনের অবাক করা গল্প, ওন্ডার টেলস মানে অবাক করা। এখানে দেখো, সার্চ টাইপ অফ আর ওন্ডার টেলসের মধ্যে রিলেশন বুঝিয়েছে অফ, অফ এখানে প্রিপোজিশন হিসাবে কাজ করেছে, অফ একটা প্রিপোজিশন আমরা সবাই জানি। তাহলে এই লাইনটার মানে কি হচ্ছে? সার্চ টাইপ অফ ওন্ডার টেলস মানে এই ধরনের অবাক করা গল্প। আর কল্ড, আর হচ্ছে বিভার্ব, কল্ড মানে হচ্ছে ডাকা হয়। ঠিক আছে, কিন্তু আমরা তো এখানে বলবো না ডাকা হয়, আমরা বলবো বলা হয়, বলা হয় ফেয়ারি টেলস মানে রূপকথার গল্প। তাহলে কি দাঁড়ালো? এই ধরনের অবাক করা গল্পগুলোকে বলা হয় রূপকথার গল্প। চলো পরেরটা দেখা যাক। অল দো মানে যদিও, দিজ স্টোরিজ, দিজ মানে হচ্ছে এই, স্টোরিজ মানে হচ্ছে গল্পগুলো, অলওয়েজ মানে সর্বদা, ডু নট হ্যাভ এ ফেয়ারি সবসময়, ডু নট হ্যাভ ফেয়ারি সবসময় কাল্পনিক হয় না, ডু নট বা এটাও বলতে পারো ডু নট হ্যাভ ফেয়ারি মানে সবসময় গল্পগুলোর মধ্যে একটা পরীকে নিয়ে হয় না গল্পটা, বা কাল্পনিক হয় না। ঠিক আছে, তাহলে পরেরটা দেখো, ইয়েট দ্য স্টোরি তবুও এই স্টোরিগুলো, ইয়েট তবুও, দ্য স্টোরিজ এই গল্পগুলো, অলমোস্ট অলওয়েজ মানে হচ্ছে
দেখো বাংলাতে লেখা আছে প্রায়শই, অলমোস্ট মানে হচ্ছে প্রায়, আর অলওয়েজ মানে হচ্ছে সর্বদা, এই দুটো একসাথে যোগ করলে হয় প্রায় সময়ই। ক্যারি মানে বহন করে, সাম মানে কিছু, ভ্যালুয়েবল মানে অত্যন্ত প্রয়োজনীয়, মেসেজেস মানে বার্তা বা তথ্য বলতে পারো। আর একবার বলছি, ইয়েট দ্য স্টোরিজ অলমোস্ট অলওয়েজ ক্যারি সাম ভ্যালুয়েবল মেসেজেস। তবুও এই গল্পগুলো কিছু প্রয়োজনীয় তথ্য বা প্রয়োজনীয় বার্তা বহন করে, যেটা থেকে তোমরা ভালো কিছু শিখতে পাও। দেয়ার আর আ নাম্বার অফ ফেয়ারি টেলস। দেয়ার মানে হচ্ছে এখানে, আর বি ভার্ব বা হেল্পিং ভার্ব বলতে পারো। আ নাম্বার মানে কিছু একটা নাম্বার, অফ ফেয়ারি টেলস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। দেয়ার আর আ নাম্বার অফ ফেয়ারি টেলস, এখানে এখানে অনেক মানে ফেয়ারি টেলস মানে কাল্পনিক গল্প আছে, ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ মানে ফ্রম মানে থেকে, ডিফারেন্ট মানে অন্য অন্য, কান্ট্রিজ মানে দেশ, অন্য অন্য দেশের থেকেও অনেক অনেক রূপকথা বা কাল্পনিক গল্প আমরা পাই। ইচ মানে প্রত্যেকটা, ঠিক আছে, কান্ট্রি মানে শহর, ইচ কান্ট্রি মানে প্রত্যেকটা শহর। অ্যাড মানে যোগ করে, ইটস ওন ফ্লেভার, ইটস ওন মানে হচ্ছে নিজেদের, ঠিক আছে, ফ্লেভার মানে হচ্ছে বৈশিষ্ট্য, ইটস ওন মানে নিজেদের, তাদের নিজেদের, ফ্লেভার মানে হচ্ছে বৈশিষ্ট্য। টু টেল দ্য স্টোরি, টু টেল মানে হচ্ছে এই গল্পটার মধ্যে, ইচ কান্ট্রি প্রত্যেকটা দেশের, ইটস ওন তারা নিজেদের বৈশিষ্ট্য থাকে ওই ফেয়ারি টেলের মধ্যে, প্রত্যেকটা দেশের গল্প আলাদা হয়, তাই প্রত্যেকটা দেশের গল্পে সেই দেশের বৈশিষ্ট্যই ওই গল্পটার মধ্যে আমরা দেখতে পাই, ঠিক আছে। তারপর আ ফেয়ারি টেল একটা কাল্পনিক গল্প, ইউজুয়ালি সাধারণত, স্টার্ট মানে শুরু হয়, উইথ সঙ্গে, সঙ্গে না মানে এটা একটা প্রিপোজিশন, ঠিক আছে, উইথ হচ্ছে এখানে প্রিপোজিশন, উইথ অর এগুলো সব প্রিপোজিশন। আ ফেয়ারি টেল একটা কাল্পনিক গল্প সাধারণত শুরু হয় লং আগো মানে অনেক বছর আগে থেকে, অর ওয়ান্স আপন এ টাইম অথবা কোনো এক সময়, ওয়ান্স আপন এ টাইম মানে কোনো একটা সময়, ঠিক আছে। তারপরে দেখো, সাম পপুলার ফেয়ারি টেলস, সাম মানে কিছু, পপুলার মানে জনপ্রিয়, কিছু জনপ্রিয় ফেয়ারি টেলস মানে কাল্পনিক গল্প, আর মানে হচ্ছে হলো, আর হচ্ছে বি ভার্ব বা হেল্পিং ভার্ব। সাম ফেয়ারি টেলস আর সিন্ড্রেলা, ফ্রক প্রিন্স, আলাদিন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এই যে সিন্ড্রেলা, ফ্রক প্রিন্স, আলাদিন অ্যান্ড বিউটি অ্যান্ড বিস্ট, এগুলো হচ্ছে এক একটা গল্পের নাম। এখানে আরও কয়েকটা জিনিস আমি বলবো, ভালো করে শোনো। একটা লাইন তোমরা লক্ষ্য করছো, অল দো দিস স্টোরিজ, এখানে THIS ব্যবহার হয়নি কেন? কারণ THIS এই শব্দটার মাধ্যমে আমরা কোনো জিনিসকে, একটাই জিনিসকে বুঝতে পারি, তাই এখানে THIS কথাটা ব্যবহার হয়নি, এখানে THEAC দিস কথাটা ব্যবহার হয়েছে। এই দিস শব্দটার মাধ্যমে একের বেশি জিনিস বোঝায়। বোঝা গেল? আশা করছি এই পুরো গল্পটা তোমাদের কাছে বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরা আমার চ্যানেলটা ফার্দার অন্য কোনো অ্যাক্টিভিটিস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে যে কোনো পড়াই, যে কোনো অ্যাক্টিভিটি, যে কোনো চ্যাপ্টারের রিডিং, মিনিং বা যে কোনো অ্যাক্টিভিটিস যখন আমি করাবো, তাহলে তোমরা সহজেই পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানিও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।